আসসালামু আলাইকুম। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের লেকচারে ল্যাবরেটরিতে যে সকল যন্ত্রপাতি এবং ম্যাটেরিয়ালস আমাদের টুলস ইউজ করতে হয় সেগুলো নিয়ে কথা বলেছি। সেখানে কাঁচ রিলেটেড জিনিসপাতিগুলোরই আলোচনা বেশি ছিল এবং সেখানে মুখস্থ রাখার ডেটার সংখ্যাগুলো ছিল। তবে অনেক ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই আগের ক্লাসটা দেখে নিবে। আর আজকে দ্বিতীয় লেকচারে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়তে যাচ্ছি, যেটা হলো পল বুঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্স। যদিও ডিজিটাল ব্যালেন্স আসলে পড়ার কিছু নাই, মেইনলি আমাদেরকে পড়তে হবে পল বুঙ্গি ব্যালেন্স। এটা আসলে কি? ব্যালেন্স মানে হলো বাংলা ভাষায় বলতে গেলে নিক্তি। ঠিক আছে, বাংলা ভাষায় বলতে গেলে নিক্তি, অথবা আমরা যে এই যে মনে আছে যে ছোটবেলায় জিনিসপাতি ওজন করার জন্য কি করা হইতো? ওজন করার জন্য আমরা এরকম হলো নিক্তি ব্যবহার করতাম। ঠিক আছে, নিক্তিতে আমরা কি করতাম? আমরা এক পাশে হলো আমাদের ওজন দিতাম। ওজন মানে হলো বাটখারা দিতাম। হ্যাঁ, যেগুলোর মধ্যে 1 কেজি বাটখারা, 2 কেজি বাটখারা, এরকম বাটখারা ছিল আমাদের। আর এই পাশে হলো আমরা আমাদের বস্তুগুলা দিতাম, ধরো চাল ডাল যা কিছু তুমি মাপবা সেটা দিতাম। তবে আজকে আমরা এই সাধারণ নিক্তিগুলা নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো আমাদের রাসায়নিক নিক্তি নিয়ে। ঠিক আছে, সেই রাসায়নিক নিক্তির মধ্যে দেখো পল বুঙ্গি ব্যালেন্সটা কিভাবে আসে। তোমাকে যদি আমি প্রথমে বলি যে ভাইয়া এই রাসায়নিক নিক্তি জিনিসটা কি, ফার্স্ট অফ অল একটু আগেই আমি তোমাদেরকে যেই ব্যালেন্সটা দেখাইছি বা যে নিক্তিটা দেখাইছি এটাকে বলা হয় সাধারণ নিক্তি। সাধারণ নিক্তি, সাধারণ নিক্তি আমরা বেসিক্যালি চাল ডাল আলু এগুলা মাপার ক্ষেত্রে ইউজ করি। তবে আমরা রাসায়নিক বিশ্লেষণিক কাজে আমরা যেই ধরনের নিক্তিগুলা ইউজ করব এগুলাকে আমরা বলবো রাসায়নিক নিক্তি। এগুলাকে কেমন বলবো? এগুলাকে আমরা বলতে পারি রাসায়নিক নিক্তি। আসলে একটু বোঝার চেষ্টা করো, রাসায়নিক যে নিক্তিগুলো আছে এগুলা কিন্তু প্রচন্ড সেনসিটিভ হয়। সেনসিটিভ মানে কি? সেনসিটিভ মানে ভরের অল্প একটু বাড়ানো কমানো এরা বুঝতে পারে এবং খুব অ্যাকুরেট একটা ভ্যালু আমাদেরকে দিতে পারে। সেনসিটিভিটি বোঝানোর জন্য আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই। একটা সাধারণ নিক্তিতে যখন আমরা দোকানে চাল মাপি, দোকানদার তোমাকে 20-25টা 100টা চালও যদি বেশি দেয় বা কম দেয় এটা খুব একটা ম্যাটার করে না। অথবা আলু মাপতেছো, ছোট একটা আলু দোকানদার বেশি দিয়ে দিল, এটা ম্যাটার করে না। বাট তুমি দেখেছো যে গোল্ডের যে দোকান, স্বর্ণের দোকান, সেখানে কিন্তু 0.1 গ্রাম গোল্ডেরও কিন্তু একটা অনেক ভালো দাম, যে কারণে খুব অ্যাকুরেটলি আমাদেরকে গোল্ড পরিমাপ করতে হয়। গোল্ড যেরকম খুব অ্যাকুরেটলি খুব সেন্সিটিভিটি সহ পরিমাপ করতে হয়, যে অল্প একটু ভর বাড়ালেই যাতে এখানে দেখা যায় যে কতটুকু বেশি হয়েছে, অথবা অল্প একটু কমাইলেই দেখা যায় কতটুকু বেশি হয়েছে। ওই কারণে আমরা বলতেছি ওই মেশিনটা সেন্সিটিভিটি বেশি। যেভাবে গোল্ড অনেক সেন্সিটিভলি খুব অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে হয়, আমাদেরকে রাসায়নিক গবেষণার কাজে বা বিভিন্ন বিশ্লেষণধর্মী কাজে আমাদেরকে রাসায়নিক নিক্তি ব্যবহার করে খুব অ্যাকুরেটলি ভর পরিমাপ করতে হয়। এখন এই রাসায়নিক নিক্তি এটা আবার তুমি চাইলে বলতে পারো যে এটা দুই প্রকারের হইতে পারে। ঠিক আছে, দুই প্রকারের কি কি? একটাকে আমরা চাইলে বলতে পারি যে ম্যানুয়াল নিক্তি। ম্যানুয়াল বলতে স্বাভাবিকভাবে তুমি হাতেই এগুলার আসলে ভরটর ব্যালেন্স করবা, সবকিছু হাতে করতে হয়। তবে আরেকগুলো আছে ডিজিটাল, তুমি কিছুই করা লাগবে না। স্বর্ণকারের দোকানে যেগুলো দেখা যায়, যে স্বর্ণকাররা এখন দেখবে যে আগে একটা টাইম ছিল স্বর্ণকাররা ম্যানুয়াল গুলা ইউজ করতো, এখন ডিজিটাল যুগ, সবাই আসলে ডিজিটালে শিফট হয়েছে। তবে আজকে আমাদের মেইন পড়াশোনা আসলে ম্যানুয়াল নিক্তি নিয়ে। এই ম্যানুয়াল নিক্তি এটার পড়াশোনাটা একটু বুঝতে হবে। ম্যানুয়াল নিক্তি আবার দুই প্রকার। এক ধরনের নিক্তিকে বলা হয় পল বুঙ্গি। এক ধরনের নিক্তিকে আমরা বলবো পল বুঙ্গি নিক্তি, এবং আরেকটাকে আমরা বলবো সার্টোরিয়াস নিক্তি। ঠিক আছে, সার্টোরিয়াস নিক্তি। পল বুঙ্গি আর সার্টোরিয়াসের মধ্যে আসলে মেইন মিল কোথায় আর অমিল কোথায়? দুইটাই আসলে একদম বলতে গেলে সেম জিনিস। দেখো, এই পলবঙ্গি বা সার্টোরিয়াস এই রাসায়নিক নিক্তিতে এদেরকে অ্যাকুরেসি বাড়ানোর জন্য বা এদের সেন্সিটিভিটি বাড়ানোর জন্য কি করা হচ্ছে? সেন্সিটিভিটি বাড়ানোর জন্য তুমি একটা ঘটনার কথা চিন্তা করো। ধরো তুমি একটা নর্মাল নিক্তি নিয়ে দাঁড়ায় আছো। নিক্তিটা হলো এরকম যে এখানে কোনো একটা স্ট্যান্ডের উপর দাঁড়ানো। নিক্তির গঠন আমি তোমাদেরকে দেখাবো, এত ইজি না, আমি যতটা ইজি লাগতেছি। এখানে ধরো আমাদের সেই দুইটা কি বলে বাটি ঝুলানো আছে। হ্যাঁ, দুইটা বাটি ঝুলানো আছে। এখন
এইখানে আমাদের তুমি কি করলা, তোমার কাছে খুব ছোট ছোট, যেহেতু এখানে আমরা খুব অল্প জিনিসপাতি নিয়ে কাজ করব, এখানে তোমার কাছে খুব ছোট ছোট অনেকগুলা ধরো বাটখারা আছে। তোমার কাছে বাটখারা আছে 10 গ্রাম, তোমার কাছে আছে 5 গ্রাম, তোমার কাছে আছে 2 গ্রামের বাটখারা, তোমার কাছে ইভেন 1 গ্রামের বাটখারাও আছে। কিন্তু তুমি একটু ভাবো, তোমার কোনো একটা বস্তুর ভর যদি তোমার কাছে ইভেন 1 গ্রামের চাইতে কম, 500 মিলিগ্রাম বাটখারাও ধরো আছে, একদম ছোট ছোট বাটখারা, তোমার কাছে 200 মিলিগ্রামের বাটখারাও আছে। আসলে এগুলো খুবই ছোট বাটখারা হয়ে যায়। 200 মিলিগ্রাম মানে বুঝতেছো, 500 মিলিগ্রাম মানে কিন্তু 1 গ্রামের অর্ধেক, মানে 0.5 গ্রাম, আর 200 মিলিগ্রাম মানে কিন্তু 0.2 গ্রাম। এই ছোট ছোট বাটখারাগুলো তোমার কাছে আছে। এখন তুমি এগুলা ধরো সবচেয়ে ছোট তোমার কাছে আছে হলো 0.2 গ্রাম। এখন তুমি দিছো যে তোমার কাছে যা যা লাগবে, তুমি এখানে কি দিছো সবসময় মনে রাখবা, এই যে ডান পাশ যেটা, ডান পাশে হলো আমরা ওজন দিই। আমরা ডান পাশে কি দেই, আমরা পলভঙ্গি, আমি সাধারণ নীতি নিয়ে কথা বলছি না, কিন্তু পলভঙ্গি আর ওই সার্টোরিয়াস নিয়ে কথা বলছি। ডান পাশে আমরা ওজন দেই, আর এখানে ধরো আমরা রাসায়নিক বস্তু দিলাম। এখন যেই বস্তুটা আমি দিছি, ওই বস্তুর জন্য ধরো তুমি প্রথমে 5 গ্রামের একটা দিলা, 5 গ্রাম দিলা, তারপরে দেখলা যে না, 5 গ্রাম দেওয়ার পরও এই পাশটা ভারী, তুমি এবার ধরো 2 গ্রাম দিলা, তারপর তুমি দেখলা যে আচ্ছা 2 গ্রাম দেওয়ার পরও এদিকে ভারী, তারপর ধরো তুমি 1 গ্রাম দিলা, তারপর তুমি দেখলা যে আচ্ছা অল্প একটু ফারাক আছে, তুমি ধরো এবার 0.2 গ্রামেরটা দিলা। হ্যাঁ, 500 মিলিগ্রাম লাগে নাই, হয়তো দাও নাই আর কি। এখন দেওয়ার পরে তুমি 0.2 মিলিগ্রাম দিলে, ধরো এটাই কিন্তু তোমার কাছে সবচেয়ে ছোট যে ইয়েটা আছে, ভরটা আছে সেটা। তুমি দেওয়ার পর 0.2 গ্রাম দিলে দেখতেছো এদিকে ঝুঁকে গেছে, মানে 0.2 গ্রাম যখন দিছো, এই যে তুমি 0.2 গ্রাম দিছো, এটা এদিকে ঝুঁকে গেছে, এদিকে এইভাবে হেলে গেছে। তুমি 0.2 গ্রাম তুলে নিছো, এটা আবার এইদিকে হেলে গেছে, মানে লেভেল হচ্ছে না। খুব সেন্সিটিভ তো, 0.2 গ্রাম দিলে এইদিকে, না দিলে হলো এইদিকে ঝুঁকে থাকে, মানে বস্তু বেশি। 0.2 গ্রাম দিলে এইদিকে ঝুঁকে যায়, মানে আমাদের ওজন বেশি হয়ে গেছে। যখন সবচেয়ে ক্ষুদ্রতম ভরটা দিয়েও, সবচেয়ে ক্ষুদ্রতম বাটখারা দিয়েও তুমি কি করতে পারতেছো না, ব্যালেন্স করতে পারতেছো না, তখন হলো এই পলভঙ্গি এবং সার্টোরিয়াসে একটা নতুন ডিভাইস ইনস্টল করা হয়। ডিভাইস বলে যতটা আমি পশ ভাবে বলছি, ব্যাপারটা আসলে তো পশ না, এটা খুবই নর্মাল একটা ডিভাইস। এখানে হলো একটা ছোট তার, ছোট একটা তার আছে। এই তারটা কোথায় থাকে দেখো, পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে যদি আমি বলি, ধরো এটা হলো আমাদের ব্যালেন্সের এই দ্বন্দ্বটা, মানে মেইন দ্বন্দ্ব, এই যে এটা, আর সার্টোরিয়াসের জন্য একটা কি, এই যে এটা। তো আমি কি বলছি, তুমি হলো ব্যালেন্স করতে পারতেছো না কোনোভাবেই, সবচেয়ে ছোট বাটখারাটা দিলেও তারা কি হচ্ছে, হালকা অমিল থেকে যাচ্ছে। তখন আমরা এদের মধ্যে যে ডিভাইসটা ইনস্টল করি, সেই ডিভাইসটা কিরকম, এটা হলো ছোট একটা ভর, খুবই ছোট একটা ভর। হ্যাঁ, আমি যতটা বড় আঁকছি এতটা বড় না, চিকন একটা তার আছে, খুব চিকন একটা তার থাকে, তারের মতো পেঁচানো। এটার ভর আবার আমরা জানি, এটার ভর বেসিক্যালি হয় তোমার 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম, এই দুইটা ভরেরই বেশি হয়ে থাকে। ঠিক আছে, তো পলভঙ্গি ব্যালেন্সে এটা থাকে একদম এখানে, আর সার্টোরিয়াসে এই জিনিসটা থাকে মাঝে। এবং এই জিনিসটার কাজ কি বলি, এই জিনিসটা, এই জিনিসটা এখানে কিন্তু বসে আছে, হ্যাঁ, ক্লিপের মতো করে এখানে কি হয়েছে, এখানে বসে আছে। এবং এটাকে চাইলে তুমি এই দিক ওই দিক সরাইতে পারবা। এটা কি মাঝে হয়েছে, না এটা কি মনে হচ্ছে মাঝে হয় নাই, একটু মাঝে আঁকার চেষ্টা করি। ওকে, এই যে, এই যে ছোট ভরটা দেখতেছো, এটা তুমি চাইলে বামে ডানে সরাইতে পারবা, বামে ডানে হালকা 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 সরাইতে পারবা। এখন পলভঙ্গি ব্যালেন্স আর আমাদের এই সার্টোরিয়াস ব্যালেন্সের মধ্যে মেইন ফারাকটা হলো, পলভঙ্গিতে এই যে মাঝে ধরো মাঝের পয়েন্ট আছে, এখানে মাঝের পয়েন্টে এটা আছে, পলভঙ্গিতে এখানে হলো 0 এবং এই পর্যন্ত হলো 100, এখানে 0 ওইখানে 100, অথবা এভাবে বলা যায় যে এখানে 0 এখানে 10, 10 হইলে আসলে হবে কি, তোমরা স্কেলগুলো দেখছো না, একটার ভিতর আবার কি করা থাকে, একটার ভিতর আবার ছোট 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 দাগ কাটা থাকে। মানে বলা হয় যে বড় দাগ হলো 10টা, হ্যাঁ, বড় দাগ কয়টা, বড় দাগ 10টা, আবার প্রতিটা বড় দাগের ভিতর ছোট ছোট করে 10টা দাগ কাটা থাকে। তার মানে ছোট দাগ টোটাল কয়টা হবে, টোটাল বড় দাগ 10টা, আবার একটার ভিতর যদি 10টা করে দাগ কাটা থাকে, তাহলে ছোট দাগ হলো ভাইয়া 100টা। এই হইলো আমাদের পলভঙ্গি, এখানে 0 এখানে 10,
অথবা ছোট 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 করে টোটাল ঘর কিন্তু 100টা। টোটাল ঘর কয়টা? টোটাল ঘর হলো 100টা। ঠিক আছে, আমি এখানে 100 লিখে রাখি, এটা বুঝতে ইজি হবে। 0 থেকে 100 দাগ পর্যন্ত আছে। আর সার্টোরিয়াসের ক্ষেত্রে ওর 0টা থাকে মাঝে, এবং এদিকে থাকে 50, এদিকে থাকে কত? এদিকে থাকে 50। এই হলো সার্টোরিয়াসের কাহিনী। তাহলে আমাদের পলভঙ্গি আর সার্টোরিয়াসের মধ্যে ফারাক হলো, পলভঙ্গিতে বাম সাইডে থাকে হলো আমাদের এই যে ভরটা, এই যে তামার ছোট তারটা, এই তারকে আমরা কি নামে ডাকি জানো? এই তারকেই আমরা বলি রাইডার। এই তারকেই আমরা কি বলি? রাইডার। যে বাইক চালায়, চলতে পারে, সে হলো বাইক রাইডার। আর এ হলো এটার উপর চলতে পারে, এজন্য এটাকেও আমরা এখানে কি বলতেছি? রাইডার বলে ডাকতেছি। দুইটাই রাইডার, এটাও রাইডার ওইটাও রাইডার। শুধু রাইডারের প্লেসমেন্টের উপর ডিপেন্ড করে একটাকে বলা হচ্ছে পলভঙ্গি এবং আরেকটাকে বলা হচ্ছে সার্টোরিয়াস। আমাদের বইতে সার্টোরিয়াসটা আসলে নাই, তবে মাঝে মাঝে তাও এমসিকিউতে দেখা যায়। পলভঙ্গিটা নিয়ে আমরা আলোচনা মেনলি করব। এখন এই ছোট তারের আসলে কাজ কি? এখন দেখো, ছোট তারের কাজ কি তোমাকে বুঝাই বলি। তুমি যখন দেখতে পেলে যে 0.2 গ্রাম দিলে একটা গ্যাঞ্জাম হচ্ছে, একটা গ্যাঞ্জাম হচ্ছে, যে 0.2 গ্রাম দিলে এটা এদিকে ঝুঁকে যাচ্ছে, উঠাই নিলে এটা এদিকে ঝুঁকে যাচ্ছে। ঠিক আছে, তোমরা কি আমার মার্কার দেখতে পাচ্ছ? মার্কারও কালো, আসলে বোর্ডও কালো, দেখতে হয়তো প্রবলেম হবে। আমি একটা ইয়েলো পেন নেই, তাহলে বুঝতে ইজি হবে। এই যে এটা তুমি কি করতেছো, এটা হলো তোমার এই যে বেজ। তুমি 0.2 গ্রাম দিলে এদিকে বাঁকা হয়ে যাচ্ছে, 0.2 গ্রাম তুলে নিলে এইদিকে বাঁকা হয়ে যাচ্ছে। তখন তুমি কি করবা? তুমি তখন দেখবা যে না, এই ঝামেলায় যাওয়া যাবে না, তুমি এটাকে এইদিকে বাঁকায় রাখবা। এই যে এইদিকে এরপর যে ভরটা আছে, এই ভরটাকে টেনে 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 তুমি এই দিকে আনতে থাকবা। দেখো, এই যে ছোট তারটা, এটা এই মাথায় আছে, এদিকে চাপ দিয়ে আছে। তুমি যখন এটাকে আস্তে আস্তে এইদিকে আনবা, তখন কিন্তু এই হেলানো জিনিসটা, এই যে এদিক থেকে তুমি যখন আনতে থাকবা, তখন কিন্তু এটা আস্তে আস্তে কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। এবং একটা নির্দিষ্ট দাগে এসে সে কি হয়ে গেল? সোজা হয়ে যাবে। কোনো জায়গায় বেশি লাগবে, কখনো কম লাগবে, যেখানে এসে একদম সোজা হয়ে যাবে, একদম সোজা হয়ে যাবে, তুমি সেখানে রাইডারটাকে কি করবা? রেখে দিবা। যেখানে আসলে সোজা হবে সেখানে রাইডারটাকে রেখে দিবা। এরপর এই রাইডার কত ঘর সরানোর কারণে তুমি এই ভরটা পাইতেছো, এই কি বলে সোজা করতে পারছো, এটা আমরা পরিমাপ করে এই বস্তুর এক্সাক্ট ভর আমরা বের করতে পারবো। এক্সাক্ট ভর আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো এই হলো আমাদের পলভঙ্গি ব্যালেন্সের মেইন কাহিনী। এরপর আসো আমরা পলভঙ্গি ব্যালেন্সের সাথে আরেকটু পরিচিত হয়ে আমরা ম্যাথগুলা করতে থাকবো। ঠিক আছে, তাইলে আপাতত রাইডারকে মনে রাখো, পলভঙ্গিতে 0 থেকে 100, সার্টোরিয়াস এদিকে 50 এদিকে 50, টোটাল ঘর কিন্তু এখানেও 100 এখানেও 100, কোনো জায়গাতে মিস নেই। তো এবার আসো আমরা একটু যদি আমাদের বইতে দেখি, বইতে দেখবা যে এই জিনিসগুলা লেখা আছে, যে কোন অংশকে কি বলে, এটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় আঁকতে হয়। এবং তোমরা ট্রাই করবা নামগুলো একটু মুখস্থ করে যাইতে, কারণ যদি প্র্যাকটিক্যালের ভাইবা হয় টিচাররা এখানে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, এখানে লেখা আছে যে বেদি, বেদি মানে হলো যে বেজ, যেটার উপর সবকিছু ব্যালেন্স করা থাকে। স্তম্ভ কি, তুলাদণ্ড কি, পাল্লা কি, আরোহী বা রাইডার কি। হ্যাঁ, রাইডার হলো এটাই আসলে মেন। এই যে ছোট্ট একটা তামার তার থাকে, এখানে দেখলে আসলে অনেক জটিল, মেশিনটা বর্তমানে অনেক জটিল, কিন্তু অত জটিল করে আমরা পড়বো না, আমরা হলো খুব ইজিলি পড়বো। ঠিক আছে, আমরা খুব ইজিলি পড়বো। এখন আসো, এই যে তুমি যদি রাইডার চিনো, পলভঙ্গি ব্যালেন্স চিনো, তোমাকে এখন রাইডার ধ্রুবকটা চিনতে হবে। রাইডার ধ্রুবক কি বলছে? রাইডারকে ক্ষুদ্রতম এক ঘর সরালে ভরের যে তারতম্য হয়, তাকে রাইডার ধ্রুবক বা রাইডার কনস্ট্যান্ট বলে। এই যে রাইডার ধ্রুবক বা রাইডার কনস্ট্যান্ট কি? রাইডারকে ক্ষুদ্রতম এক ঘর সরালে। আচ্ছা আসো আমরা রাইডারের পজিশনগুলো আবার একটু আঁকি। পলভঙ্গিতে তার অবস্থান কোথায় ছিল? পলভঙ্গিতে আমরা দেখতে পেলাম যে ব্যালেন্স করা অবস্থায়, মানে একদম যখন সব 0 0, রাইডারটা হলো এখানে থাকে। রাইডারটা কোথায় থাকে? এখানে থাকে। আর আমি যদি বলি যে আমাদের সার্টোরিয়াসে, সার্টোরিয়াসে সার্টোরিয়াসে কি হয় ভাইয়া? সার্টোরিয়াসে আমাদের রাইডারটা হলো এই যে এখানে মাঝে থাকে। ঠিক আছে, ছোট একটা তামার তার। আমি যত ভয়ঙ্কর ভাবে আঁকতেছি অত ভয়ঙ্কর না, ছোট আঁকলে দেখতে পাবে না বলে বড় করে আঁকতেছি। এখানে থাকে হলো 0 ঘর, এখানে থাকে হলো 100 ঘর, এখানে থাকে 0, এখানে 50, এখানে 50। আচ্ছা তুমি একটু ভাবো, আমি এটা এটা দিয়ে বোঝাটা ইজি। ধরো রাইডারের ভর এম, রাইডারের ভর কি? এম। এটা যখন মাঝে আছে তখন কিন্তু সে একদম 0, তার ভর এদিকেও যোগ হচ্ছে না, এদিকেও যোগ হচ্ছে না।
কিন্তু তুমি যদি তাকে 50 ঘর এদিকে নিয়ে আসো, মানে একদম এই মাথায় নিয়ে আসো, তাহলে কি হবে? তাহলে এখানে কি এই পাশে যারা ছিল তাদের ভর m পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে। বুঝছো কিনা আমার কথা? তুমি যদি এটাকে এই প্রান্তে নিয়ে আসো, তাহলে এই পাশে যারা আছে, মানে এই পাশে যে সকল বাটখারাগুলো ছিল, তাদের যে ভর আছে সেই ভরের সাথে m পরিমাণ ভর যোগ হবে, কারণ সে মাথায় আছে একদম ওইখানেই ভরটা দিচ্ছে। তাহলে আমি কি বলতে পারি না যে 50 ঘর যদি আমি পরিবর্তন করি, 50 ঘর পরিবর্তনে ভর পরিবর্তন হয় কদ্দূর? 50 ঘর সরালে, 50 ঘর সরালে, হ্যাঁ 50 ঘর সরালে ভরের পরিবর্তন কদ্দূর হয়? ভরের পরিবর্তন হয় m। এখন তাহলে বলো আমাদের রাইডার কনস্ট্যান্টের সংজ্ঞা কি? বলছে ক্ষুদ্রতম এক ঘর সরালে। তাহলে আমি বলবো ভাইয়া এক ঘর সরালে ভরের পরিবর্তন হবে m/50। ভাই এটা তো সার্টোরিয়াসের ক্ষেত্রে দেখাইলেন, পল ভঙ্গিতে কি হবে? আসো পল ভঙ্গিতে আমরা হিসাব করি। পল ভঙ্গিতে তুমি ভাবো যে এখানে যে ভরটা আছে, আমি যদি এটাকে মাঝে নিয়ে আসি, এখন এখানে ভর আছে m, যদি আমি মাঝে আনি এটা হয়ে যাবে কত? 0। আর আমি যদি এটাকে পুরা 100 ঘর এদিকে নিয়ে যাই, তুমি ভাবো 100 ঘর নিয়ে গেলে ভরের পরিবর্তন কত হবে? এখান থেকে এখানে আনলে ভরের পরিবর্তন হয়েছে m পরিমাণ, আবার তুমি যদি শূন্য থেকে এখানে নিয়ে আসো, এখানে কিন্তু আরো m পরিমাণ পরিবর্তন হবে। মানে প্রথমে 50 ঘর নিলে তো 0 হয়ে যাবে, আরো 50 ঘর নিলে কিন্তু সে এই দিকে এবার m পরিমাণ যোগ করবে। আগে এই দিকে যোগ করতে, এবার এই দিকে যোগ করতে, তাহলে টোটাল ভরের পরিমাণ কত দেখো? m প্লাস m। আমি বলবো যে 100 ঘর সরালে কি হচ্ছে? 100 ঘর সরালে ভরের পরিবর্তন, 100 ঘর সরালে ভরের পরিবর্তন হলো m প্লাস m, 2m। তাহলে সুতরাং এক ঘর সরালে ভরের পরিবর্তন হবে 2m ডিভাইডেড বাই 100। এখন তুমি যদি কাটাকাটি করো, তুমি দেখবে আসলে m/50। এটাই আসলে রাইডার কনস্ট্যান্ট। আসলে দেখো দিন শেষে সার্টোরিয়াস হোক আর পলভঙ্গি হোক, রাইডার কনস্ট্যান্টের সূত্র কিন্তু একটাই, m/50। যেহেতু এদের শূন্য দাগের এই পাশেও 50 ঘর, এই পাশেও 50 ঘর থাকে, তাই m/50 হয়। তাহলে আমরা বলবো রাইডার কনস্ট্যান্ট, এটাকে প্রকাশ করা হয় RC ইকুয়াল টু কি হবে? m/50। তো স্বাভাবিকভাবে আমি বলছিলাম রাইডার কনস্ট্যান্টের ভর কত হয়? রাইডার কনস্ট্যান্টের ভর 5 মিলিগ্রাম হয়, অথবা 10 মিলিগ্রাম হয়। 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম। এখন যদি আমি বলি তাহলে সুতরাং RC কত হবে? RC হলো 5 মিলিগ্রাম হলে 5/50, তাহলে আসবে 0.1 মিলিগ্রাম। এখন 0.1 মিলিগ্রামকে তুমি যদি আবার গ্রামে কনভার্ট করতে চাও, আমরা এটাকে অবশ্যই গ্রামে নিয়ে যাব। 0.001 গ্রাম হবে সেক্ষেত্রে কত গ্রাম হবে ভাইয়ারা? 0.00 কি দিয়ে লিখতেছি, 0.000001 গ্রাম। আমি আরো 3 ঘর সরাই দিছি, কারণ এটাকে মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করছি। আমরা যখন যোগ করবো অবশ্যই গ্রামে কনভার্ট করে যোগ করতে হবে। তো এটা হলো রাইডার কনস্ট্যান্ট। 5 মিলিগ্রাম হলে এটা, এবং তোমাদের এমসিকিউতে আরেকটা আসবে যে 10 মিলিগ্রাম হলে কি হবে। তাইলে তুমি বলবা যে তখন ভাই 10/50 মিলিগ্রাম। তো এরপর এটাকে গ্রামে কনভার্ট করলে 0.0002 আসবে, মেবি এটা জাস্ট ডাবল আসবে, এত গ্রাম আসবে। ঠিক আছে, তাহলে এই হলো রাইডার কনস্ট্যান্টের কনসেপ্ট। রাইডার কনস্ট্যান্টের কনসেপ্টটা কেন লাগবে আমি তোমাকে বলতেছি। তুমি যখন কোনো বস্তুর ভর পরিমাপ করবা, এই বোতলটার কাজ একটু পরে বলি। তুমি যখন ভর পরিমাপ করবা, তুমি তো একটা বাটখারা দিলা, তাই না? বাটখারা প্রথমে দিলা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বাটখারা দিলা, তারপরে দেখলে যে বাটখারা আর এই জিনিসটাকে ব্যালেন্স করতে পারতেছে না, তোমার সবচেয়ে ক্ষুদ্রতম বাটখারাটা দিয়েও ব্যালেন্স করা যাচ্ছে না, তখন তুমি কি করলা? রাইডারকে সরাইলা। তাহলে তুমি এখানে দুই ধরনের ভর পাবা। কয় ধরনের ভর পাবা? তুমি এখানে ভর পাবা দুই ধরনের। আমরা বলতে পারি যে এখানে তুমি যদি মোট ভর হিসাব করতে চাও, মোট ভরকে আমরা একটা বলবো বাটখারা জনিত ভর,
বা বাটখারার ভর যোগ আরেকটা হলো রাইডার জনিত ভর। রাইডারের কারণে কিন্তু একটা ভর আমাদের যুক্ত হবে, রাইডার জনিত ভর। আর এই রাইডার জনিত ভরের আবার একটা সূত্র আছে। যদি তুমি আমাকে বলো যে ভাই রাইডার জনিত ভর মানে কি, রাইডার জনিত ভর মানে মনে রাখবা আরসি মিন্স রাইডার কনস্ট্যান্ট ইনটু ঘর সংখ্যা। ঘর সংখ্যা বলতে যত ঘর সরালে ও ব্যালেন্স হবে সেটাকেই আমরা কি বলবো, ঘর সংখ্যা বলবো। তোমরা আপাতত এই লাইনটা মনে রাখো, তারপরে আমি তোমাদেরকে মানে ম্যাথ করাইলে তোমরা জিনিসটা বুঝতে পারবা, টোটালি ম্যাথ করাইলে ক্লিয়ার হয়ে যাও। তাহলে বাটখারার ভর আর রাইডার জনিত ভর আপাতত শুধু মনে রাখো, তারপর আমি ম্যাথে যাচ্ছি। আচ্ছা, ওয়েইং বোতলের একটা ছবি আমি কেন রাখছি, দেখো আমরা যে অল্প পরিমাণ কেমিক্যাল গণনা করি এটা এলোমেলো ভাবে দিলে এটা হলো হারাই যাবে। এই কারণে আমরা একটা বোতল নেই, এটা খুব মোটা কাচের তৈরি একটা বোতল, এটাকে বলা হয় ওয়েইং বোতল, মানে ওজন নেয়ার কাজে ব্যবহৃত বোতল। এই বোতলের ভর বেসিক্যালি 200 গ্রাম হয়, বেসিক্যালি 200 গ্রাম হয়। তো এই 200 গ্রামকে আমরা কি করব, এই 200 গ্রামকে আমরা যখন টোটাল ভরটা পরিমাপ করা হবে যদি ওয়েইং বোতল সহ মাপি তাহলে পরে ভরটা বাদ দিয়ে দিব। যেমন তোমরা দেখছো যে দোকানে অনেক সময় প্লাস্টিকের ঝুড়িতে করে তারপর আলু মাপে। প্লাস্টিকের ঝুড়ির ওজন যদি 300 গ্রাম হয় তাহলে দোকানদার যখন মাপবে সে কি করবে, সে হলো টোটাল ওজন যদি আসে ধরো 1500 গ্রাম, সে 300 গ্রাম বাদ দিয়ে দিবে, 1200 গ্রাম হলো আলু। তো একইভাবে আমরা ওয়েইং বোতলটাকে শেষে বাদ দিয়ে দিব। ম্যাথে আসলে এই ব্যাপারটাও ক্লিয়ার হবা। ওয়েইং বোতল দেখে ভগ্রানোর কিছু নাই, আসো আমরা একটা ম্যাথ করি, তাহলেই আমরা সব বুঝে যাব। ম্যাথে আমাদেরকে কি বলছে, সবাই আগে নিজেরা একটু ঠান্ডা মাথায় ম্যাথটা ভাবো, তারপর আমি এখানে একটু পজ করে ভাবো, তারপর আমি করে দিচ্ছি। দেখো বলছে 200 গ্রাম ভরের শূন্য ওয়েইং বোতলে, মানে ওয়েইং বোতলটা খালি ছিল, অবশ্যই খালি থাকতে হবে, ওয়েইং বোতল আগে থেকে তো আর কিছু থাকবে না। তো ওয়েইং বোতলের ভর 200 গ্রাম, এখানে কিছু KMnO4 নেওয়া হয়েছে। ওকে ফাইন, আমাদের যে দাড়িপাল্লা আছে এই দাড়িপাল্লার আমরা এক পাশে কি করব, এই এক পাশে এক পাশে এক পাশে আর ওকে এক পাশে আমরা হলো এই KMnO4 কে ওয়েইং বোতল সহ দিলাম, KMnO4 দিলাম পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় রেখে। এই যে বাম পাল্লায় সবসময় আমরা ভর রাখি, কি রাখি, বস্তু রাখি, মনে রাখবা বাম পাল্লায় আমরা কি রাখি, বস্তু রাখি, আমি এভাবে মনে রাখতাম। আর ডান পাল্লায় আমরা সবসময় ওজন রাখি, ওজনেরও শেষে দন্তন্য, ডানেরও দন্তন্য, আর বাম বস্তু, এভাবে মনে রাখবা। ওকে, বাম পাল্লায় রেখে ডান পাল্লায় দুইটি 100 গ্রাম। দেখো সে ডান পাল্লায় এবার কি কি রাখতেছে, ডান পাল্লায় সে হলো দুইটা 100 গ্রাম রাখছে। তাহলে দেখো আমি যদি বলি যে দুইটা 100 গ্রাম, তাহলে প্রথমে সেটা রাখলো, ওকে, তারপরে দেখলো যে না ব্যালেন্স হয় নাই, তারপরে একটা 10 গ্রামের বাটখারা দিল, প্রথমে এরকম দুইটা বড় বড় দিছে, তারপর একটা 10 গ্রাম দিছে, তাহলে তার সাথে যোগ করলাম 10 গ্রাম। তারপর সে কি করলো, একটি 2 গ্রাম, তাও ব্যালেন্স হয় নাই, এই জন্য আরো 2 গ্রাম দিছে, এরপরও ব্যালেন্স হয়নি, একটি 1 গ্রাম দিছে, তারপরে কি করছে একটি 500 মিলিগ্রাম। এখন দেখো এটা কিন্তু 500 মিলিগ্রাম, এই যে 500 তুমি কিন্তু এটাকে গ্রামে কনভার্ট করার জন্য 10⁻³ দিয়ে গুণ করবা, অথবা বলতে পারো 1000 দিয়ে ভাগ করবা। তো অবশ্যই গ্রামে কনভার্ট করতে হবে, নাইলে আগের গুলা গ্রাম, ওইটা গ্রাম ছাড়া তো যোগ করতে পারবা না। একটি 500 মিলিগ্রাম, দুইটা 100 মিলিগ্রাম, দুইটা 100 মিলিগ্রাম, এবং যেহেতু মিলিগ্রাম এটাকে গ্রামে কনভার্ট করার জন্য আমি 10⁻³ দ্বারা যোগ করলাম, গুণ করলাম, দুইটি 10 মিলিগ্রাম। দেখছো মানে কত ছোট ছোট বাটখারা তাদের কাছে আছে, আমি তো তোমাদেরকে বড় বাটখারা দিয়ে উদাহরণ দিছিলাম। হ্যাঁ, এত কিছু দেওয়ার পরেও, এত কিছু দেওয়ার পরেও তার ব্যালেন্স হয় নাই, 10 মিলিগ্রাম তার কাছে সবচেয়ে ছোট আছে। এখন সে দেখলো দুইটা 10 মিলিগ্রাম দিছে, কিন্তু তিনটা 10 মিলিগ্রাম দিলে এই দিকে হয়তো ঝুঁকে যায়, আবার যদি দুইটা দেয় তাহলে এইভাবে এই দিকে ঝুঁকে থাকে। এখন আমরা এই অবস্থায় কি করব, এই অবস্থায় তখন আমাদের কাজ হলো বাটখারা রেখে বিমের রাইডারের অবস্থান বড় 5 দাগের পর ছোট 5 ঘরে। দেখো রাইডারকে সে কি করছে, বড় 5 ঘর, বড় 5 ঘর মানে কি, ওই যে আমি বলছিলাম না যে বড় বড় দাগ থাকে 10টা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10টা বড় বড় দাগ থাকে। এই 10টা বড় দাগের এগুলোর ভিতরে আবার একটার ভিতর থাকে কয়টা করে ঘর, 10টা করে ঘর। এখন আমাদেরকে বলছে বড় 5 দাগের পরে, ধরো 1 2 3 4 5, বড় 5 দাগের পরে ছোট 5 ঘর, আবার ছোট 5 ঘর। তার মানে টোটাল দেখো বড় 5 ঘরের মধ্যে আছে 50টা ঘর,
তার সাথে 5, তার মানে টোটাল কিন্তু গেছে কত ঘর? টোটাল গেছে হলো 55 ঘর গেছে। এটা দেখেই বুঝে ফেলবো যে বড় ঘর হলো প্রতি বড় ঘরে 10টা করে ছোট ঘর আছে। তাহলে টোটাল গেছে কত ঘর? 55 ঘর গেছে। ওকে, এখন বলছে রাইডারের ভর যদি 10 মিলিগ্রাম হয়, কে এম এন O4 এর ভর কত? ওকে ফাইন। এখন দেখো আমি যে এই পুরা যোগটা লিখছি এটা আসলে কিসের ভর? এটা ভাই সিম্পলি বলতে গেলে এটা হলো সব বাটখারার ভর। আমি যে বাটখারাগুলো ইউজ করছি এই বাটখারাগুলার ভর হলো এত। এই বাটখারাগুলার ভর যদি আমি যোগ করি, আমরা বলছিলাম আমাদের সূত্র কি হবে? সূত্র হবে, দেখো একটু সবাই খেয়াল করো, এটা তোমরা একটু দেখো, এটা দেখলে এখন তোমরা ম্যাথটা করতে পারবা। আর আমি বাটখারার ভরগুলো একটু মেশিনে যোগ করে ফেলি। আমাদের বাটখারার ভর আছে হলো আসো যোগ করি যোগ করি যোগ করি, তোমরা ক্যালকুলেটারে করো, আমার প্রচুর ভুল হয় ক্যালকুলেটারে বা ফোনে করতে গেলে। তাহলে 10, 12, 13, তারপর 13.5, তোমরা তোমাদের মতো করো। আর এখানে আছে হলো 0.2, 200 মিলিগ্রাম। এখানে আছে কত গ্রাম? 20 মিলিগ্রাম। তাহলে যোগ 0.02। ওকে, হ্যাঁ ওকে, তাহলে কত আসলো? 213.72 গ্রাম, যদি আমি ভুল না করি আর কি। হ্যাঁ, এখানে হলো 200 গ্রাম, 10, 12, 13, 13.5, 13.7, 13.72, ঠিক আছে, আশা করি ভুল করি নাই। এটা কিসের ভর? বাটখারার ভর। কিন্তু বাটখারা দিয়ে কি ব্যালেন্স হয়েছিল? বাটখারা দিয়ে ব্যালেন্স হয় নাই। তাহলে আমরা বলবো সুতরাং আমাদের মোট ভর, ঠিক আছে, মোট ভর মানে কিন্তু বুঝো পুরোটা কিন্তু বস্তুর ভর না, এটার সাথে কে আছে? এই 200 গ্রামের একটা ওয়েইং বোতল আছে, এটাকে আমরা পরে বাদ দিব। মোট ভর ইকুয়াল টু আমরা বলতে পারি 213.72, মানে বাটখারার ভর, বা আমি সূত্র আকারে লিখি, প্রথম ম্যাথ যেহেতু, আমরা বললাম যে বাটখারার ভর যোগ রাইডার জনিত ভর। রাইডারের ভর না কিন্তু, রাইডার জনিত ভর। এখন বাটখারার ভর কত? বাটখারার ভর এই যে 213.72। আর বলছে কি রাইডার জনিত ভর। এখন দেখো রাইডার জনিত ভরের আবার সূত্র কি? রাইডার জনিত ভরের সূত্র হইল, আরসি ইন্টু ঘর সংখ্যা। ঘর সংখ্যা। এখন ভাই আরসি মানে কি? আরসি মানে হলো রাইডারের ভর। রাইডারের ভর মানে রাইডার কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 50। দেখো রাইডার কনস্ট্যান্ট কিন্তু কত? রাইডারের ভর হলো 10 আর 50 দিয়ে ভাগ করব। এবং দেখো ভাই এই আরসি এর ভ্যালুটা কিন্তু মিলিগ্রামে আসবে, এটাকে আবার গ্রামে কনভার্ট করতে হবে। এটাকে গ্রামে কনভার্ট করার জন্য দেখো 10⁻³ দ্বারা আমি গুণ করে দিছি। মাত্র আমি আরসি এর মান লিখছি এখানে, ইনটু ঘর সংখ্যা। ঘর সংখ্যা কত ঘর নেওয়া লাগছে? 55টা ঘর নেওয়া লাগছে। তাহলে দেখো আমি এখানে টোটাল যোগ করব 10/50, এটা হলো রাইডার কনস্ট্যান্ট, কোন এককে? মিলিগ্রাম। মিলিগ্রামকে নিলাম গ্রামে, ইনটু রাইডার জনিত ভরের সংখ্যা হলো ইনটু ঘর সংখ্যা। ঠিক আছে, এখন তাহলে আসো আমি যদি এই জিনিসটাকেও যোগ করে দেই, তাহলে 10/50 গুণ করে ফেলছি, 10/50 ইন্টু হইল ভাগ হইল 1000, মানে ইন্টু 10⁻³ মানে ভাগ 1000। ক্যালকুলেট মোবাইলে আসলে লেখাটা সুবিধাজনক না। ওকে, যেটা আসলো ইন্টু 55। যখন আমি 55 দিয়ে দিলাম তখন এটার মান আসলো এই যে 213.72 যোগ এই অংশটার ভ্যালু আসলো 0.011। দেখো সবাই কিন্তু গ্রামে আছে, সবাই কোন এককে আছে? গ্রামে। তাহলে আমি এর সাথে যদি এখন 213.72 যোগ করে দেই, 213.72 যোগ করে দেই, তাহলে 213.731 গ্রাম। দেখো আমরা কি সূক্ষ্ম পরিমাপটাই না করছি। তুমি আলু কিনতে গেলে এই সূক্ষ্ম পরিমাপ দরকার আছে? এখন এটা কিন্তু অ্যান্সার না। এটা কেন অ্যান্সার না? কারণ এটা হলো ওয়েইং বোতল সহ। ওয়েইং বোতলের ওজন আবার আছে 200 গ্রাম। তাহলে আমি বলবো কি, সুতরাং এই যে কে এম এন O4 এর ভর কত? কে এম এন O4 এর ভর হলে এটা থেকে যদি 200 বাদ দিয়ে দাও
তাহলে কত আসবে? 200 বাদ দিয়ে দিলে 13.731 গ্রাম। ঠিক আছে ভাইয়া, 731 গ্রাম। তাহলে পারা যাবে? পারা যাবে। কঠিন কিছু না, কঠিন কিছু না, ইজি ইজি। দেখো আরেকটা তোমাদেরকে আমি ম্যাথ দিলাম, কাছাকাছি ম্যাথ। ঠিক আছে, এখানে ওই ওয়েইং বোতল নিচে সোডিয়াম কার্বনেটকে মাপতেছে, মোটামুটি মনে হয় সব একই, খুব বেশি ফারাকের কিছু নাই। তোমরা শুধু একটু যোগ বিয়োগগুলো সাবধানে কইরো। হ্যাঁ, এখানে রাইডার হলো 5 মিলিগ্রাম, তাহলে রাইডার কনস্ট্যান্ট হবে 5/50। হ্যাঁ, এইভাবে আগায় যাবে, তাইলেই হয়ে যাবে। এরপরে আসো, আমাদেরকে কি বলছে? অক্সালিক অ্যাসিডের ভর কত? এখানেও সেম কাজ। বড় 3 দাগের পর ছোট 5 ঘর, বড় 3 দাগ মানে 30, ছোট 5 ঘর আরো 5, তার মানে 35 ঘর। এগুলো একদম ছোটবেলার পড়াশোনা। ঠিক আছে, শূন্য দাগে স্থির হয়েছে, যে ব্যালেন্সের নিচে সূচক কাটা শূন্য দাগে স্থির হয়েছে, মানে হুদা কথা, যে এগুলা মানে হলো লেভেল হয়েছে আর কি। শূন্য দাগে স্থির মানে লেভেল হয়েছে। আর ওয়েইং বোতল সহ অক্সালিক অ্যাসিডের ভর কত? এই আশা করি এগুলা কোনোটাই প্যারা হবে না। এগুলো সবগুলো আমি তোমাদের হোমওয়ার্কের জন্য অনেকগুলো ম্যাথ রেখে দিছি। এখানে দেখো এই জিনিসটা সুন্দর, এটাতে রাইডারের ভর আর ধ্রুবকের মান নির্ণয় করতে বলছে। রাইডারের ভর কত আর রাইডার ধ্রুবকের মান কত? তো তুমি রাইডারের ভর বের করতে পারলে ধ্রুবকের মান বের করা ঘটনা না। আসলে আমরা এখানে এটা একটু ট্রাই করি। আমাদেরকে বলছে পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় 100 গ্রাম ভর নেওয়া হয়েছে, মানে এবার আমাদেরকে বলে দিছে, দেখেন বাম পাল্লায় আমি কোনো কিছু না নিয়ে একদম ডিরেক্ট বরাবর 100 গ্রাম ভর নিছি, এবং ডান পাল্লায় 50 গ্রাম ভরের একটি, এই যে ডান পাল্লাই হলো বাটখারা দিয়ে এবার আমরা ব্যালেন্স করব। ধরো তোমার কাছে যে রাইডার আছে এটার ভর তুমি জানো না, রিভার্স ম্যাথ তোমাকে দেয়া হয়েছে। এখন প্রথমে দেখো বাটখারার ভর কত। বাটখারার ভর হলো, আমরা যদি বলি বাটখারার ভর সমান সমান 50 গ্রাম ভরের একটি, 20 গ্রাম ভরের দুইটি। একটু সাবধানে লিখি, নাইলে আসলে ভুল হওয়ার পসিবিলিটি বেশি। 20 গ্রাম ভরের দুইটি মানে হলো 40 গ্রাম, 5 গ্রাম ভরের একটি, 2 গ্রাম ভরের দুইটি মানে 4 গ্রাম, তারপর হলো 500 মিলিগ্রাম ভরের একটি। 500 মিলিগ্রাম মানে এটাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো, এটা আসবে 0.5 গ্রাম। 200 মিলিগ্রাম ভরের দুইটি, তার মানে 400 মিলিগ্রাম, এটাকে 1000 দিয়ে ভাগ করলে 0.4 গ্রাম। দেখো এগুলো হলো তুমি যখন করতে থাকবে তখন তুমি এসব কনভার্সন গুলো খুব ইজিলি পারবা। না পারলে আপাতত তুমি এই যে 400 মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করো, দেখবে এটাই আসবে। 50 মিলিগ্রামের একটি, 50 মিলিগ্রামকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো 0.05 গ্রাম আসবে। তারপরে যদি তুমি 20 মিলিগ্রামের দুইটি মানে 40, 0.04 গ্রাম আসবে। 5 মিলিগ্রাম ভরের একটি বাটখারা নিয়ে 5 মিলিগ্রাম অনুসারে, মানে 5 মিলিগ্রাম মানে বুঝো 0.005 গ্রাম। 0.005, 5 মিলিগ্রাম। তুমি 5কে 1000 দিয়ে ভাগ করো, তাহলে এটাই চলে আসবে। ওকে, এখন একটি বাটখারা নিয়ে আরোহীর সাহায্যে রাইডারকে একটি বড় দাগে স্থাপন করার পর নির্দেশক কাটা শূন্য দাগে স্থির হলো। তার মানে এখানে দাগ সংখ্যা কত? একটি বড় দাগ মানে দাগ সংখ্যা কিন্তু 10। এখানে দাগ সংখ্যা আবার 1 দিও না। রাইডারের ভর কত? এখন আমরা জানি যে মোট ভর কত হবে। মোট ভর ইকুয়াল টু এই যে বাটখারার ভর যোগ রাইডার জনিত ভর। এখন রাইডার জনিত ভর কি? রাইডার জনিত ভর হইল আরসি, আরসি ইন্টু ঘর সংখ্যা। ঘর সংখ্যা হইল 10। ঘর সংখ্যা কত? 10। এখন তুমি বলো মোট ভর তো আমরা জানি, যেহেতু এখানে 100 গ্রাম আগেই মেপে দিছে 100। বাটখারার ভর কত আসে? বাটখারার ভর 50, 90, 95, 99, 99.5, এরপরে আর যোগ করতে থাকি। 99.5 যোগ 0.4 যোগ 0.05 যোগ 0.04 যোগ 0.005, 99.995, 99.995 বাটখারার ভর আসছে এত। আমরা যতগুলো বাটখারা ইউজ করছি সবগুলার যোগ রাইডার কনস্ট্যান্ট ইন্টু 10। এখন এখান থেকে তুমি কি রাইডার কনস্ট্যান্ট বের করতে পারবা না? ইজিলি বের করতে পারবা। দেখো আমরা রাইডার কনস্ট্যান্ট যদি বের করতে চাই, রাইডার কনস্ট্যান্ট ইকুয়াল টু কি হবে? 100 থেকে এটাকে বাদ দিব, 100 মাইনাস 99.995 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই হবে 10। তাহলে আমি যদি 100কে মাইনাস করি, ভাগ করি 10, তাহলে রাইডার কনস্ট্যান্ট আসে 0.000
গ্রাম। এখন বলো এটা যদি রাইডার কনস্ট্যান্ট হয়, এটাকে আমি যদি মিলিগ্রামে কনভার্ট করি, মিলিগ্রামে কনভার্ট করলে এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? 1000 দিয়ে গুণ করতে হবে, তার মানে 0.5 মিলিগ্রাম। 1000 দিয়ে গুণ করলে এটাই আসে। এখন তাহলে বলো এটা যদি রাইডার কনস্ট্যান্ট হয়, রাইডার কনস্ট্যান্টের সূত্র কি? রাইডার কনস্ট্যান্টের সূত্র হলো রাইডারের ভর ডিভাইডেড বাই 50। তাহলে সুতরাং রাইডারের ভর হবে রাইডার কনস্ট্যান্ট ইন্টু 50, এই যে এটা ইন্টু 50। তো এটাকে যদি আমি এখন গুণ করে দিই 50 দিয়ে, তাহলে কত আসে? 0.5 ইন্টু 50। এই রাইডারের ভর 25 গ্রাম, সরি 25 মিলিগ্রাম, যদি আমি ভুল না করি। ভুল করতেও পারি, হ্যাঁ, ভুল করলে তোমরা ঠিক করে নিও। ওকে, আমি এখানে 1000 লিখছি কেন? এটা 100 হবে, যদিও ক্যালকুলেশনে এটা 100ই রাখছি, ঠিক আছে, এটা 100 হবে, তোমরা ঠিক করে নিও। আমি আরেকবার একটু ক্যালকুলেট করি। 100 মাইনাস 99.995, ওকে, ভাগ 10 ইন্টু 1000, 0.5 ইন্টু 50, ওকে। এখানে রাইডারের ভর তাইলে কত আমাদের? এই রাইডারের ভর হলো 25 মিলিগ্রাম, আর রাইডার ধ্রুবকের মান এত গ্রাম অথবা এত মিলিগ্রাম। তাহলে দেখো আমরা সব রকমের ম্যাথ করতে পারবো আশা করি, শুধু একটু বুঝতে হবে, একটু কমন সেন্সটা কমনলি খাটাইতে হবে, আর কিছুর প্রয়োজন নেই। ঠিক আছে ভাইয়েরা, এবার আসো আমরা আমাদের আজকের লেকচারের মেইন যে লেসনটা আমাদের ছিল সেই লেসনটা আমরা শিখে ফেলেছি। এবার আরো কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। রাইডারের ভর এবার বলছে কত নম্বর দাগে রাখা হয়েছিল। রাইডারের ভর দিয়েছে কত নাম্বার ঘর, এখানে 10 বসাই দিছো, আরসি বের করছো না, ওইখানে আরসি বসাবা, এইখানের ঘর নাম্বারকে ধরে নিবা এক্স বা ওয়াই, সেই এক্স বা ওয়াই এর মানটা বের করবা। এটা পারলে বুঝবা যে তুমি মোটামুটি ম্যাথগুলো শিখে গেছো। তারপরে সব হোমওয়ার্ক, আর একটা ম্যাথ আমি করে দিব না, যেখানে স্লাইডগুলো আমি এমনভাবে, তোমাদের আগের লেকচারও বলছি, স্লাইড আমি এমনভাবে ডেভেলপ করার ট্রাই করছি যাতে তুমি তো স্লাইডের ম্যাথগুলো বা স্লাইডের পড়াগুলো পড়লেই তোমার বই কাভার হয়ে যায়। তবে অবশ্যই মেন বই একবার পড়তে হবে। এবার আসো কিছু এমসিকিউ আছে, এমসিকিউগুলো ট্রাই করো। যেমন এটাতে বলছে 5 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবকের মান কত? মেবি সি নাম্বারটা আসবে অ্যান্সার। বাম, আচ্ছা এখানে একটু বলি, যেহেতু পলভঙ্গি ব্যালেন্স বলতেছে, সার্টোরিয়াসের সাথে যাতে কনফিউজ না হও এজন্য ব্র্যাকেটে একটা লেখা থাকে 0 হতে সর্বডানে 100, মানে এটা হলো পলভঙ্গির কথা বলছে, এখানে 0 এখানে 100। সার্টোরিয়াস আমি দেখি নাই এখনো পরীক্ষায় দিতে, দিলেও সমস্যা কি, সূত্র একই থাকে, দিন শেষে সূত্র কি থাকে? একই থাকে। ওকে, রাইডার ধ্রুবক কত হবে? রাইডার ধ্রুবক এটা মেবি আসবে 2 × 10⁻⁴ গ্রাম। রাইডার ব্যবহার কেন প্রয়োজন ব্যাখ্যা করো, এটা নিজেরাই এখন চ্যাট জিপিটি করে অথবা আমি যা ক্লাসে পড়াইলাম এটা থেকে ব্যাখ্যা করতে হবে যে রাইডার ব্যবহার করলে আমরা খুব সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি, যেটা রাইডার ছাড়া এত সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব হয় না। ঠিক আছে, ওই যে কথাটা বলছিলাম, সবচেয়ে ছোট বাটখারা দিয়েও যদি ব্যালেন্স করা না যায় সেক্ষেত্রে আমাদের রাইডার ব্যবহার কি অত্যাবশ্যকীয়, এই কথাটা অ্যাড করবা। এবার আসো আমরা ডিজিটাল ব্যালেন্সে আসি। ডিজিটাল ব্যালেন্স আবার দুই প্রকার আছে, একটা হলো 2 ডিজিট ব্যালেন্স আর একটা হলো 4 ডিজিট ব্যালেন্স। 2 ডিজিট মানে ও দশমিকের পর 2 ঘর পর্যন্ত দেখাবে, আর 4 ডিজিট মানে ও দশমিকের পর 4 ঘর পর্যন্ত দেখাবে। কোনটা বেশি অ্যাকুরেট? নিচেরটা বেশি অ্যাকুরেট। এজন্য ল্যাবে 2 ডিজিট ব্যালেন্স একটু কম ইউজ করা হয়। এটা মনে রাখো, এটা ম্যাক্রো ও সেমি মাইক্রোতে ইউজ করা হয়। ম্যাক্রো কি সেমি মাইক্রো কি আমি 3 নাম্বার লেকচারে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করব। তোমাদের এই অধ্যায়ের মেইন পড়া কিন্তু এই 2 লেকচারে হয়ে যাচ্ছে, 3 নাম্বার লেকচারে আমরা একদম বাকি যে মানে অধ্যায় 1-এর বাকি পড়াগুলো হলো কি অনেক এলোমেলো। যেমন টাইট্রেশন, এটা যদিও সেকেন্ড পেপারের 3rd অধ্যায়ের পড়া, তাও অধ্যায় 1 এটার বেসিক কিছু দেয়া আছে। তারপরে মাইক্রো সেমি মাইক্রো বিশ্লেষণ, এসব জিনিসগুলো দেয়া আছে। তারপর এসিড ক্ষারের কিছু কনসেপ্ট দেয়া আছে। তো আমি তৃতীয় লেকচারটা আমাদের একটু বড় হবে, এই আজকের লেকচারটা আমি 40-42 মিনিটের মতো হবে, কিন্তু তৃতীয়টা বড় হবে, সেখানে আমি এই মাইক্রো সেমি মাইক্রো তারপরে ম্যাক্রো এগুলা ক্লিয়ার করব। আপাতত শুধু মনে রাখো এমসিকিউর জন্য যে 2 ডিজিট ম্যাক্রো সেমি মাইক্রোর জন্য ব্যবহৃত হয়। এরপরে আসো ভাইয়া 2 ডিজিট ব্যালেন্সের আরো কিছু কথা আছে, হুদাই এগুলা না পড়লেও হবে। তারপর আছে 4 ডিজিট ব্যালেন্স, যেটা হলো সবচেয়ে অ্যাকুরেট, এবং এটার উপরে দেখো কাচের ঘর করে দেওয়া হয়েছে যাতে বাতাসের ভরটাও, মানে মাঝে মাঝে ফ্যান চললে
ওইটার উপর একটা চাপ পড়তে পারে। এই কারণে কাচের ঘরের মধ্যে রাখা, যাতে ওই ফ্যানের বাতাসটাও এখানে ইম্প্যাক্ট ফেলতে না পারে, কারণ ফ্যানের কারণেও ভর চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই কারণে এটা একদম হইলো সেমি মাইক্রো এবং মাইক্রো, সবচেয়ে ছোট ছোট যে বিশ্লেষণগুলো করা হয় সেখানেও এটা কি করতে পারে, সেটা ওই কাজগুলোও করতে পারে। ঠিক আছে, এই যে বায়ু প্রবাহ অন্যান্য ধূলিকণা বিঘ্ন যাতে সৃষ্টি না করতে পারে, এই জন্য অবশ্যই সামনের গ্লাসকে বন্ধ করে, মানে জিনিস দিয়ে গ্লাস বন্ধ করে তারপর ওজন নাই। বুঝতেছো কি সিরিয়াস? এটার না ব্যবহারের কঠিন কিছু নাই। তুমি প্রথমে এখানে ওই যে ক্লিয়ার একটা বাটন আছে, এটা দিলে 0 হয়ে যায়, তারপরে জিনিসগুলো দিবা, দেওয়ার পরে কি হবে, দেওয়ার পরে এখানে উঠে যাবে যে কত ভর হয়েছে, শেষ। কঠিন কিছু না। ওয়েইং বোতল সহ দিতে পারো, ওয়েইং বোতল ছাড়াও দিতে পারো। এবার আসো ডিজিটাল ব্যালেন্সের সুবিধা। ডিজিটাল ব্যালেন্সের সুবিধা কি, তোমরা নিজেরা লিখলেও লিখতে পারবা যে খুব ইজি। আগে যখন দাড়ি পাল্লা দিয়ে পরিমাপ করা হতো এটা খুব সমস্যাজনক ছিল, মানে অ্যাকুরেট ভ্যালু করা যাইতো না। কিন্তু এখন দেখবা কোনো দোকানে দাড়ি পাল্লা নাই, সব দোকানেই কি ডিজিটাল ব্যালেন্স চলে আসছে। ডিজিটাল যুগ, ডিজিটাল ব্যালেন্স দিচ্ছে, ওজন দিচ্ছে, ধাপ ধাপ করে প্যাকেট করে ফেলতেছে। ঠিক আছে, তো এগুলা বাংলা পড়া, এগুলা পড়ানোর আমি কিছু নেই, স্লাইড দিয়ে দিব, তোমরা পড়ে নিবা। স্লাইড হইলো আমি আমাদের যে এইমার্স কোর্সের আছে ওইখানে দিয়ে দিব, আর এটা ইউটিউবে যেহেতু ফ্রিতে যাবে সেখানে আমরা স্লাইড দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। ওকে, পল বৃদ্ধি ব্যালেন্স হয়ে গেছে, এখানে পল ভঙ্গি ব্যালেন্স হবে। কিছু পার্থক্য দেয়া আছে, পার্থক্যগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। রিটেনে আসার পসিবিলিটি কম, কিন্তু এমসিকিউতে আমাদের লাগতে পারে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আজকের ক্লাসের মেইন শিখন ফলটা হলো পল ভঙ্গি ব্যালেন্সের ম্যাথগুলা করতে পারা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে অতীব তাড়াতাড়ি।